সামনে কথা তারপর এই যে আমি জানি তারপরে এই যে বলছো যে বাটার বের করে নেব, কিছু বাটার আছে, একটা ব্রাশ থেকে রকম দাঁড়ান কারণ হচ্ছে রাতেও নাকি কারেন্ট ছিল না, বরফ বের করতে বরফই জমে না, বলা যায় না কি অবস্থা। ডাউনটা নেব। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে ভয়েস সোর্সটার সাথে যে এই যে পরবর্তীতে বাদ দিয়ে একটা আপনার মিলটা যে অ্যাড করলো, এটা কি জাল দেওয়া মিলটা করতে হয় না নাকি? ইনস্ট্যান্ট যদি ইউজ করেন তাহলে প্রয়োজন নেই। আমরা এটার মধ্যে কি করবো বলেছি, অল্প একটু বাটার ব্রাশ করে নিলাম, কিছু লেগে যাবে। হ্যাঁ, স্প্যাচুলা দিয়ে যেহেতু ফুল রেসিপি নাও হয়েছিল তাই না, এই রেসিপি দিয়ে আমার এখানে 4টা ওয়াফেল হয়। আপনারা আপনাদের মেশিন ওয়াইজ একবার করলেই বুঝতে পারবেন, এক এক মেশিনের আসলে এই ইয়াগুলো কাজগুলো এক এক রকম হয়, ঠিক আছে? সো কম বেশি হইতে পারে। এটা তো আমার এটা স্কয়ার, অনেকের আছে এই স্কয়ারের মধ্যে 4 ভাগ করা, ঠিক আছে, ছোট ছোট বেরোয়। সো আপনারা ওইভাবে যদি হয় করতে পারেন। এটা আপনি যে অন করে রেখে করছেন, এটা কি প্রিহিটিং এর কোনো বিষয় আছে? এই যে আগে থেকে একটু অন করলে এটা কি গরম হবে, তখন ফ্রিজ হচ্ছে। ও আচ্ছা, কতক্ষণ ফ্রিজ করতে হবে? জাস্ট হচ্ছে একটু গরম হইলেই হবে। ব্যাটার দেওয়ার পরে এটাকে আমরা এখন ক্লোজ করে দিলাম। ব্রাশ করব। হ্যাঁ, ক্লোজ করে কতক্ষণ রাখতে হবে? ক্লোজ করে আপনারা যদি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনে করে, ইন্ডাস্ট্রিয়াল মেশিনে এত বড় হয় না, ইন্ডাস্ট্রিয়াল মেশিন আরো ছোট ছোট হয়, সেক্ষেত্রে ওটা তাড়াতাড়ি হয়ে যায়, 4 মিনিটে আপনার ওয়াফেল হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল মেশিনে কি উলট পালট করার সিস্টেম আছে, ঠিক আছে, এটাকে মেশিনটাকে উলট করে মানে পাল্টে দেওয়া যায়, সেক্ষেত্রে কি হয় বোথ সাইড সুন্দর করে কুক হয়। আমাদেরটা আবার কি করতে হয়, আমাদের অর্ধেকটা হাফ হয়ে গেলে এরপর আবার উল্টে দিতে হয়, ঠিক আছে? আমার কতক্ষণ লাগবে? আমি অ্যারাউন্ড 5 মিনিটের মতো এখন রাখবো, তারপর উল্টে দিব। উল্টে আবার 5 মিনিট আবার স্যার আমি যদি বুঝতে পারলাম না, কিন্তু বারবার খালি খুললাম আমার দেখলাম না না সিরিয়াস থাকবে না। তোমাকে আমি ডাক্তার পাঠাবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমার হচ্ছে এটা তো অলরেডি লক সিস্টেম আছে এখানে, এর উপর কোনো কিছু প্রয়োজন নেই, এমনিতেই হবে এটা। Sound point. পাইপিং থেকে 1 mm রোটেট করেন, তারপরে পরে দিয়ে দিবেন।
স্যার ভিটামিন এর কাজ তো শেষ। এই রেভিডেড রাইস কত এই রেভিডেড রাইস নিচেরটা কোনটা এটা 1800 টাকার মতো দিবেন 2000 টাকা দিয়ে দিবেন 1800 থেকে 2000 টাকার মতো দিবেন তো হচ্ছে আমরা যেটা করব ওয়াফেল আমরা গরম অবস্থা নামানোর পরে আমরা হচ্ছে ফ্যানের বাতাসে ঠান্ডা করব তাহলে ওয়াফেল ক্রিস্পি হবে বেশি ঠিক আছে নরমালি ওয়াফেল যে কোনো শপের মধ্যে দেখবেন আপনার হচ্ছে যে টেবিল ফ্যান গুলো থাকে না এক সাইডে একটা টেবিল ফ্যান থাকে ছোট আপনার এই যে এখানের মধ্যে মানে সেট করে রাখে এটা জাস্ট আমাদের এরকম করে রেখে উপরে রাখলে ওই ফ্যানটা ডিরেক্ট করলে তাহলে কি ভিতরে ময়েশ্চার সব চলে যাবে ক্রিস্পি হবে বেশি ঠিক আছে তাহলে এটা নেন ফ্যানটা চালান। লাগিয়ে আসি। কোনটা এই এখন যেটা এখানে দিবেন এমনি ফ্যান ছেড়ে দেবেন একটু ফ্যান চালালে তো আবার এটা হিট করবে যে। গাড়িতে যারা আইসক্রিম এই যে আমার পছন্দের জিনিস কি বলবো তো এটার নাম কি বাবু? তাদের বলবো জানে না আইসক্রিম এটা কি বলবো আইসক্রিম চিনে গেছে। আগে যত ইউটিউব দেখে শিখতেন আপনি কিন্তু আপনি এটা দিয়ে যে কি করবেন এটা তো তখন যখন ইন্ডাস্ট্রিতে যাবেন তো বুঝবেন না যে এটা কি করে। এটা জানে না তাহলে আরেকটু রাখে দেন এখন আর আরেকটু রাখলে কি হবে স্যার এখন এটা তো তখন 5 মিনিট হয়ে গেছে। কোথায় পেলেন কোথায় পেলেন প্রথম অবস্থায় কিন্তু ওয়াফেল নরম মনে হবে ঠিক আছে এটা আস্তে আস্তে হচ্ছে আপনার হ্যাঁ উঠিয়ে দিছিলেন হ্যাঁ, উঠিয়ে দিছি। গরম কালার দেখছেন এই কালার অবস্থায় আমরা একটু বাটার ব্রাশ করবেন। সিলিং ফ্যান ছেড়ে দিব ঠান্ডা করতে হ্যাঁ ওয়া ওই ব্রাশটা একটু দিয়ে দিন সামনে। ওয়া সে ডাইরেক্ট মানে ওই যে টেবিল ফ্যান টেবিল ফ্যান দিবেন টেবিল ফ্যান যদি সিলিং ফ্যান ওকে ফ্যান হবে না এটা ছিল সামনের দিকে বারবার খোলা যায়। এরকম বড় পরে বানানো হয়েছিল এটাও হয়নি স্যার দিয়ে দিই হ্যাঁ এই না চকলেট একটা স্প্যাচুলা দিন দেন কিছুই করেন না। একদম পুরো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিন। এই বক্সের ডিপে রাখেন এটাই আমাদের লাস্ট সম্বল এগুলো কাজে লাগে। ওইগুলো সামনে দিয়ে বক্সটা পিছনে দিলে পাতলা করে দেওয়া যায় এটা পাতলা করলে তো আপনার ইয়া হয়ে যাবে মানে দুইটার সাথে দুইটা লাগবে না তো। এটা হচ্ছে বাটার ব্রাশ করে দিয়েছিলেন হ্যাঁ ঠান্ডা হয়নি আরেকটা আমাদের বাড়ির সাথে রেস্টুরেন্টের বক্সটা আছে করে হ্যাঁ স্যালাডের প্রাইস কত? এটার প্রাইস 120 টাকা না 200 টাকা একটু ধরে দেখি আমি কি বলো সরকারে আইসক্রিম স্কুপ টান দিলে গোল হয়ে উঠাস স্যার এই যে যেভাবে আপনি দিতেছেন কাপে এটার প্রাইস কত? এটার প্রাইস কত নেবেন?
ভালো ভালো জায়গায় যান, আপনার হচ্ছে নর্মাল কোণের উপরে একটা স্কুপ দেয়, এক স্কুপে কিন্তু আপনার হচ্ছে 120 টাকা করে, 100 টাকা 120 টাকা করে, শুধু এক স্কুপ একটা কোণের উপরে দিবে ব্যাস। তাহলে আপনার যদি এরকম বাটিতে 3 স্কুপ দেন, সেক্ষেত্রে আপনার ভালো ভালো হোটেল রেস্টুরেন্টে তো আপনার 2 স্কুপ দেয় আর কি। 2 স্কুপ আইসক্রিমের প্রাইসই তো রাখা হচ্ছে আপনার কত 350 টাকা, 250 টাকা থেকে শুরুই হয় কোন জায়গায় যদি খেতে চান। চকলেটে ডিপিং করতে হবে, চকলেটের সাথে অয়েল ইউজ করতে হবে। আমরা হচ্ছে চকলেট যদি আমার কাছে আজকে ডার্ক চকলেটে আমি হোয়াইট চকলেট দিয়ে দেখাই দিব, গরম পানি বসেছি, চকলেটটাকে মেল্ট করে আরো বেশি আপনার ইচ্ছা মতো ইউজ করতে আছে। এখনো গরম ঠান্ডা করবেন আপনারা। এখন আমরা কি করতেছি? আসছে ক্রিসপি আসছে এখন আপনার কাছে। বাটার ভ্যানিলা সস, হালকা সস বানাবেন ভাই। এর উপরে 1 স্কুপ আইসক্রিম দিয়ে দিবেন, শেষ। আইসক্রিমটা দিয়ে গেলাম, আইসক্রিম দিয়ে গেলাম। মাঝখানে 1 স্কুপ আইসক্রিম বসাই দিবেন, এইভাবে ও সরি, চকলেটের এই কারণে বলতে গেছি। আচ্ছা, যদি হচ্ছে ওয়াফেল আপনারা ক্রিসপি পছন্দ করেন তাহলে এরকম উল্লট পলট করে একটু লং টাইম বেকিং করতে হবে, ঠিক আছে? আর যদি চান যে না ওয়াফেল আমি সফট পছন্দ করব, সেক্ষেত্রে যে এখন নামাই ফেলতে হচ্ছে। আমার কিন্তু কুক হয়ে গেছে, ঠিক আছে? এখন নামাই ফেললে এটা হচ্ছে কি সফট হবে। এটা তো স্যার আপনার এই ওয়াফেলের এই মেকার ছাড়া তো সম্ভব না। আমরা ফিল্টার বানাই। 3 দিন, 1 থেকে 3 দিন। 5 ঘন্টা কোনটা ভাইয়া? এই যে ওয়াফেল মেক করার পরে ওয়াফেল। আপনার ডো 3 দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রাখতে পারবেন। ডো যদি বাইরে বের করার পরে দেখেন যে ডো কি একটু ওটার মতো ঘন হয়ে গেছে, একটু অল্প মিল্ক দিয়ে আর একটু পাতলা করে নেবেন, ঠিক আছে? দুধ দিয়ে, আমরা দুধ দিয়ে ব্যাটার রেডি করছি না। লং পেজে বলে 2-3 ঘন্টা সে যে ফ্যান ছেড়ে শুকাতে হবে আর যে এরপর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে আপনার এর উপরে যদি যে এরকম সস দিয়ে দেয় তাহলে কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না। নরমাল বিস্কিটের উপরেও কিন্তু এরকম কোনো কিছু দিলে তখন কি বেশিক্ষণ থাকবে না, সফট হয়ে যাবে। ওইজন্য আপনি বলেন চকলেটে কোট হ্যাঁ, করে যদি আমরা এই যে চকলেট ডাবল বয়েলিং এ করলে কি মেল্ট হবে না, এর সাথে আমরা দিতে হবে অয়েল, তেল দিয়ে এটাকে একদম লিকুইড টাইপের হবে, এটার মধ্যে আমরা ডিপ করে উঠাবো, তাহলে আবার কি হবে এইটা আমার লং টাইম ক্রিসপি থাকবে, ঠিক আছে? কেন বিরিঞ্জেরা? ব্যাটার তো রাখা যাবে। হ্যাঁ, 3 দিন মাসি চুলে কি পানি বয়েল দিছে? বলছেন নাকি আপনি? বলে যে টিপগুলো দিলাম এর উপরে ক্রিসপি থাকবে, ঠিক আছে? প্রসিডিউর অতিরিক্ত বেশিক্ষণ দেওয়া হলে হিট পুড়ে যাবে না। উপর সাইডটা তো আপনি পুরো যাবে। চকলেট আর অয়েলের বেশিও যদি আবার উল্টাপাল্টা হয় তাহলে তো আবার বেশি লিকুইড থেকে যায় না, তেমন কোনো প্রবলেম নাই, কারণ আমার মূলত চকলেট এন্ড হচ্ছে আপনার কি অয়েল, এই দুইটার কাজ কি মূলত হচ্ছে আমার টেস্ট বৃদ্ধি করবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাতাস আটকাবে। এটার উপরে একটা কি লেয়ার করবে, ওই লেয়ারের কারণে কি হয়ে যাবে। এরপরে এটা দিয়ে করে এরপর আইসক্রিম দিবেন, তাহলে কি হবে? এখানে আর অয়েল মিক্স করা না না, ওটা র চকলেট। কারণ কি, কারণ আমি যদি এর মধ্যেও কি ডিরেক্ট আইসক্রিম দিয়ে এটাকে আস্তে আস্তে গলে যাবে। এই জন্য কি করা হয়,
কোনের মধ্যে আমরা হচ্ছে ডাইরেক্ট আইসক্রিম না দিয়ে ওই চকলেট দিয়ে কোটিং করে তারপর আইসক্রিম দেয়, তাতে করে চার কি পাশে করতে হবে চকলেট দিয়ে। হ্যাঁ আর ভিতরের দিকে আর কি, নাহলে আমার কি যদি ভিজা ভাব পায় তাহলে এটাও কি একটু মসমসে টাইপের, এটাও কি জ্যাম হয়ে যাবে। চকলেট দেবো কোনটা ওই যে র চকলেট নরমাল এরকম বার চকলেট গুলোকে গলিয়ে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে? যাতে আপনি ওইটা না হয়েছে যাতে ওই যে ইয়া না হয়। এই হাত পাঁচটা সব নিয়েছো? ফ্যানটা ছেড়ে দিতে হবে না? ফ্যান আপনারা ছেড়ে দিন, দাও। রেখে দাও, রেখে দাও। আবার পরে দিতে হবে, ঠিক আছে? এটা ডাইরেক্ট চুলায় করা যাবে না, না এরকম ডাবল বোলিং প্রসেস ওই যে এর মতোই। ওভেনে তো করা যাবে। মাইক্রোতে করতে হবে। হ্যাঁ। এখান থেকে ছোট্ট একটা স্প্যাচুলা আছে। হ্যাঁ পাবেল বলো। হ্যাঁ মিরপুর। হ্যাঁ, খেয়েছো? রেখে দাও। তাহলে কি বল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না, খেতে হবে। Oil mix কি বলেছিলাম? ও আচ্ছা। যে ক্রিস্পি করার জন্য আমাদের অয়েল মিক্স করতে হবে। আমি আমার হাতের কাছে এখন ডার্ক চকলেট নাই, তাই হচ্ছে আমি হোয়াইট চকলেট দিয়ে কাজ করছি। আপনারা ডার্ক চকলেট দিয়ে কাজ করতে পারবেন। বিভিন্ন কালারফুল করতে চাইলে হোয়াইট চকলেটে কালার মিক্সিং করে করতে পারবেন, ঠিক আছে? লুজ নিয়ে জমা করে লুজ নিয়ে জেলে দেবে সেদিকে দেন। স্পেচুলা ছোটটা এই জায়গায় খান। ওটা কি তৈরি করতেছি? শুধু হচ্ছে আমার চকলেটে একটু অয়েল দিয়ে এটা মেল্ট করাবো। এইটার মধ্যে আমরা যদি আপনার এই ওয়াফেল গুলাকে ডিপ করে উঠাই তাহলে আমার কি হবে, আমার ওয়াফেলটা অনেক লং টাইম ক্রিস্পি থাকবে, ঠিক আছে? এটার সাথে কি চাইলে একটু ঘি ইউজ করা যাবে? ঘি তো এর সাথে আসলে ফ্লেভার ওয়াইজ যাবে না। চকলেটের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে নাকি? হ্যাঁ এখানে যত মোটামুটি একটু অয়েল দিব বেশি, তাহলে কি হবে এটা পাতলা হবে, তত কম লাগবে আমার। যত হচ্ছে ঘন রাখবো তত কি চকলেটের কোয়ান্টিটি বেশি লাগবে। মেয়ে তো অনেক সাথে মজা লাগছে। বাসা থেকে খান, এখানে সেই ও, এখানে বেকার বেকার হইছে। না, সবাই খেয়ে আসে। এই কারণে বাচ্চা মানুষ না। ওই দেখেন কি হচ্ছে, মিষ্টি খেয়ে মজা আইসক্রিম না, এটা খায় না। ক্রিম ক্ষুধা বেশি লেগে গেছে। ওয়াফেল কিন্তু ইনস্ট্যান্ট খাওয়ার জিনিস, ঠিক আছে?
যদি এটা না দেন, এটা হচ্ছে মূলত বেশিরভাগ করে কারণ ইনস্ট্যান্ট খাওয়ার ক্ষেত্রে খুব কম দেয়। এটা যদি যারা পার্সেল নেয় তাদের জন্য এরকম প্রসেসে এটার মধ্যে ডিপ করে উঠে তারপর দেয়। এতে কস্টিং বেশি পড়ে, তবে লং টার্ম আপনি ওই যে পার্সেল নিলে তখন হচ্ছে এটা অনেকক্ষণ পর্যন্ত একটা ক্রিসপিনেস ধরে রাখবে। কিন্তু এটা মজাও লাগে। হ্যাঁ, হোয়াইট চকলেট আমি নিয়ে আসছি বাসায় থেকে। ওই যে স্টিলের একটা হচ্ছে ইয়ে আছে না, কাপ আছে না, আমি কিনছি কিনা নিউ মার্কেটে, এই কাপ কিনছি নিউ মার্কেট থেকে। এই কাপগুলো আমরা কিনছি চিলের এই সেন্সেশন সাকনা আছে 500 টাকা। আমি এটা দিয়ে দেখাই দিচ্ছি। আপনারা হচ্ছে মানে নরমাল এটা হোয়াইট চকলেটটা ভ্যানিলাতে দেয় আর কি, আর ডার্ক চকলেট দিয়ে গুলো চকলেটে দেয়। এখন আমি হাতে যেটা আছে আমি ওটা দিয়ে দেখাই দিচ্ছি। আমি তো এইভাবে দিচ্ছি, আপনারা যেটা করবেন একদম হচ্ছে ডিপ করে উঠাবেন। চুবিয়ে হ্যাঁ, বেশি পাতলা হয়ে গেছে, হোয়াইট চকলেট আরো দেন আর দিয়ে দিন। হোয়াইট চকলেট নাকি ওই প্যাকেটে যা ছিল ওইগুলো সব কাটা হয়েছে। না, আরো আছে, আরেক প্যাকেট আছে হোয়াইট চকলেট। এটা কিন্তু একদম হচ্ছে আমি এভাবে দিচ্ছি, আপনারা একদম চুবিয়ে দিবেন, ঠিক আছে? মানে এটা যেটা করা হয় লার্জ কোয়ান্টিটিতে তো রাখা হয়, একবার ডিপ করে উঠে ফেলে ব্যাস। দেন রেখে দিন। হুম। যে কোনো কালার দেওয়া যাবে। বলবে তো কি এটা ওয়াফেল। হ্যাঁ, ইয়েলো কালার হয়েছে। এই ব্যাটারের সাথে একটু রেড কালার দিয়ে দিচ্ছি, দেখা সুন্দর লাগবে। এটা তো হোয়াইট করলাম না। স্যার আইস যে আপনি বলের ভিতরে রাখছি ওটা কিউব কিউব করবো কিভাবে? কিছু বাড়ি দিলে কি ছোট হয়ে যাবে? কিছুক্ষণ পর চলবে। আচ্ছা, এটা কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে? চকলেটের মাধ্যম দিয়ে একটু চকলেট কালার করে নিই, দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে ডেকোরেশন পারপাস ইউজ করা, ঠিক আছে? যা হয়েছে তা উঠে তুলেন। আপনারা যেভাবে দেখাচ্ছে ওভাবে ক্রিস্পি করে দেবেন, ঠিক আছে? এখন যেহেতু সময় কম তাই আমি আর এত লং টাইম এটা আরো বেশি ইয়া হবে, মানে উপরেরটা ভ্যানিলা যেরকম বেকিং এর পরে কালার আসছে ওরকম কালার আসবে, ঠিক আছে? এখন তো হলুদ হলুদ দেখা যাচ্ছে, তো আরো একটু রেখে দিবেন, তাহলে ক্রিস্পি পাবেন। হ্যাঁ,
না এই কোন আইসক্রিম বানাইতেছি কোনটা? এই মানে কি না না, এটা হচ্ছে হুইপিং ক্রিমের মধ্যে একটু দিয়ে নিয়েছে, যেহেতু আইসক্রিম আমার জমে নাই, অল্টারনেটিভ তো কিছু না কিছু ছবি তো তুলতে হবে নাকি? আপনাকে দিন ওগুলো তো বলে যাবে না, এখন কিছু না কিছু দেখাইতে তো হবে। আইসক্রিম জমলে তো আর আমাদের এত কাহিনী করতে হবে না। সব কিছুর জন্য একটা বিকল্প রাস্তা থাকে, তাই না? রাখতে হয়। এই বিকল্পটাই করতেছি। ছবির মধ্যে তো আর দেখা যাবে না আইসক্রিম দিয়ে করছি না যাই করছি, একই মনে হয়। আপনি চাইলে হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারেন, ঠিক আছে? কারণ আইসক্রিমের কস্টিং বেশি হয়, সেক্ষেত্রে হুইপিং ক্রিম দিয়েও করা যায়। যাদের হচ্ছে আইসক্রিম দিয়ে খাবে তাদের আইসক্রিম দিবেন, যারা হচ্ছে আপনার হুইপ ক্রিম খাবে হুইপ ক্রিম দিবেন, সমস্যা নেই। তো কাস্টমারকে বলে নেবেন অবশ্যই আগে থেকে। ওইটা ডিজাইন করা যাবে এই যে এইখানে কেটে হুইপিং ক্রিম ছাড়া তো আর এই পুরোটা করা যাবে না। না, এটা করতে হলে হুইপিং ক্রিম লাগবে। হ্যাঁ দেখা পাবে। এগুলো আপনার ঠান্ডা করে তারপর হচ্ছে ইয়ে করবেন। ওটার উপর কি কি এই কিছু না, ওটার উপরে প্লেন থাকবে, এটা প্লেন। উপরে একটু চকলেট চিপস টিপস ছিটাই দেবে, তাইলেই হবে। যেগুলো থামবো আমরা হচ্ছে ততক্ষণে। এটা করতে পারেন, এটা ঠান্ডা। আচ্ছা, আরেকটা হচ্ছে আইসক্রিম ওয়াফেল কোনটাকে বলে, যে আপনার হচ্ছে স্যান্ডউইচ ওয়াফেল বলে। হ্যাঁ, স্যান্ডউইচ ওয়াফেল কি? এর ভিতরে দিবেন হচ্ছে আইসক্রিম। হুইপ ক্রিম দিয়েও করা যায়, আইসক্রিম দিয়েও করা যায়। তবে আইসক্রিম দিলে বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে? হুইপ ক্রিম যেমন একটু বেশি সময় থাকবে, আইসক্রিম দিলে বেশিক্ষণ থাকবে না। ঠান্ডা থেকে হবে না। ফ্যান ছেড়ে দিয়েছেন? না, হুইপ ক্রিম তো বলে দেবে। কোনগুলো প্রিপারেশন করবেন? কোনের মধ্যে প্রথমে তো বললাম যে চকলেট দিয়ে কোটিং করে নেবেন। কোন আরেকটা বের করেন। মনে করে এরকম কাজ করে। না পাবে না। আচ্ছা, এটা কি এরকম ভাবে তিনটা গ্লাসে দেওয়া যাবে? কারণ এই জিনিসটা মানব চারি সাইডে
এরকম সফট অবস্থায় এটাও কিন্তু আপনার হানি দিয়ে খেতে ভালো লাগে। সকালে ব্রেকফাস্ট চিনি একটু কমাই দিবেন তাই কি আপনি প্যাকিং ব্যাগের ভিতর ভরে উপর দিয়ে ডেকোরেশন এটা ওয়ান কাইন্ড অফ প্যানকেকের সাউথ পেপার একটা ওইরকম দিতে পারে ভ্যানিলা চকলেট চকলেট আইসক্রিম দেই তাহলে চকলেটে কোট করবো, আর যদি না দেই তাহলে হুইপিং দিলে তো আর লাগছে না। উইপ ক্রিমের চকলেট উইপ ক্রিমের তো ভিজা টাইপ না, এটা ওই সোপ করবে আর কি। আর এবার তো আইসক্রিম দিলে চকলেটটা নিচে দিয়ে চারপাশে কিছু দিতে হবে, থাকবে না মনে হচ্ছে গ্লাসে। না ক্লাসে একটা দিন তো দিতে হবে, পরে আর দিতে হবে না। দাঁড়া দেখাচ্ছি। না এটা এগুলো খেলে একটা দাঁত পড়ে যায়, তুমি জানো না বাবা বসে দাঁত পড়ে যায় না, দাঁত পড়ে যায় আর বাকি দাঁত একটা শব্দ পড়ে যায়। ছিলাম ওয়ান এম 2D দুইটা দিয়ে করা যাবে। এটা 1M দিয়ে করা। হ্যাঁ আমি সবসময় এই কাজগুলো 1M দিয়ে করি। 1Mটা হচ্ছে একটু খারাপ হয়, 2Dটা একটু ডাউন হয়। ছবি টবি তোলার জন্য স্যার লাইন অফ করে দিলাম, লাইন অফ করে দিলাম না আল্লাহ নামদিন লাগে কাজ শেষ না স্যার? সব সরাই ফেলেন। ওই যে কোন বানাইলে ওর নাম কি? কোন আইসক্রিম? ওই কোন আইসক্রিম? ওই উপরে আইসক্রিম দিবেন আর কি। আমি হচ্ছে হুইপিং ক্রিম দিয়েছি। আইসক্রিম আমাদের হ্যাঁ মানে তরল, এই কারণে হ্যাঁ আমরা ওইটা দিচ্ছি। তো চকলেট চিপস ওই 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 এই ফলিটের নাম কি? ওটা আমাদের কেন বলছে পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগ। দেখ আর ওই যে ই দিলাম ওই নজেল, নজল হচ্ছে 1M নজল দিয়ে দিয়েছি। হ্যাঁ 1M 1M আর একটা লিখবেন 2D। করে দিলাম না, দুই তিনটে এটার সাথে মিক্স করে দিব। হ্যাঁ এটার সাথে নিউট্রেলাও যাবে। নিউট্রাল যদি ওয়াটার করেন আর 1M চকলেট সস তো না, ওইটা হচ্ছে একদম ডিরেক্ট এরকম চকলেট মেল্ট করে এর সাথে মেল্ট করবেন নাকি সাথে এই তারপর ডিপ করে উঠাবেন।
কাটে গুলশান ডিসিসি তে যাবেন। ও বাড়ি গেলে বুঝলাম। এরপর গেছে এই রাস্তা দিয়ে গেলি ওই স্কলার নিউ মার্কেটেও গেছি, নিউ মার্কেটও বাট করে এসেছি, অনেক বাট করে নিউ মার্কেটে পাত্তা এর বেশি। হ্যাঁ অনেক বাট করে ডার্ক চকলেট ওই মিশ্রণে টস করবেন, মানে হচ্ছে ডিপ করে এরকম করে করবেন, তাহলে কি সুন্দর। এটা তো আপনার জমবে না, ওটা আপনার জমে যাবে, তাই হচ্ছে দেখতে সুন্দর দেখা যাবে। ঠিক আছে।